নমস্কার বন্ধু, নমস্কার। কেমন আছো? ঠান্ডা কীরকম পড়েছে বলো? তোমাদের ওদিকে ঠান্ডা ভালো পড়েছে? অনেক দিন থেকে ভাবছি তোমাদের সাথে একটু আড্ডা মারবো, টাইম পাচ্ছি না, কাজের এত চাপ। তো আজকে একটু কাজের চাপ কমই আছে বলতে পারো, ওই জন্য আমি আজকে একটু এলাম। আর আমার একটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবো, ডেলি এক্সপিরিয়েন্স আর কি শেয়ার করবো। জানি না কতটুকুনি তোমরা হাসবে বা কতটুকুনি কি বলবে না বলবে, কিন্তু একটা প্যাথেটিক ঘটনা ঘটে গেছে আমার সাথে। হ্যাঁ, আমি বলছি, একটু টাইম করে শুনবে। চলো শুরু করছি। হ্যাঁ, তো বন্ধু, আজকের টপিকটা শুরু করার আগে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। আমার যারা পরিচিত আছে আর কি, বন্ধু বান্ধব বা আমার কলিগসরা যারা আছে, তারা সবাই বলছে কি যে এরপর বিয়ে করে নাও, বিয়ে করার বয়স হয়ে গেছে, বিয়ে করছো না কেন, বিয়ে করো। হ্যাঁ, বিয়ে মানে বিয়ের কি কি গুড থিংস আছে আর কি, বিয়ে করলে কি কি লাভ হতে পারে, সেইগুলো সব আমাকে বোঝাচ্ছে। কিন্তু আমি চাইলেই তো হবে না। হুম, তো বিয়ে করব, হ্যাঁ, বিয়ে করতে চাইছি আর বিয়ে হচ্ছে না, দুটো কিন্তু আলাদা জিনিস। হুম, তো আমার ক্ষেত্রে সেটা হচ্ছে না। এবার হচ্ছে না কেন, তার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে দুটো কারণ আজকে আমি তোমাদেরকে বলবো। হুম, তো বিয়ে হচ্ছে কেন, বিয়ে হচ্ছে না কেন, তার একটা রিজন হচ্ছে তো আমার এই থোবড়া, খুব সুন্দর দেখতে আমি, পাকা কার্তিক। না, পাকা কার্তিক। হ্যাঁ, পাকা দাড়ি, পাকা চুল, চুল উঠে যাচ্ছে। হ্যাঁ, তো আমি কাউকে বোঝাতেই পারি না আমার বয়সটা কত। সবাই ভাবে আমার বয়স হলো 50। তো ভাই, এরকম একটা ঘটনা যে ঘটেছে আমি বলছি। আমি তো ধরো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি, ট্রেনে করে। তো এই ট্রেনে উঠেছি, মোটামুটি ভিড় ট্রেন, উঠেছি। উঠে একটা ইয়ের সামনে দাঁড়িয়েছি আর কি, একটা সিটের সামনে দাঁড়িয়েছি। সামনের সিটে দেখছি মহিলা বসে আছে আর কি, বেশ দেখতে সুন্দর, শিক্ষিতা, মার্জিতা। একজন মহিলা বসে আছেন। তো মহিলাটাকে দেখে আমার পছন্দ হয়েছে। হুম, এ মনে মনে ভাবছি যে বা এরকে প্রপোজ করা যেতে পারে, এর সাথে গল্প করা যেতে পারে। হুম, তো যেই না ভাবা, আমি ভাবছি না, আজকে এরপর মেয়েটার সাথে একটু অ্যাটলিস্ট কথাবার্তা তো বলি, যে হাই হ্যালো, কি করে না করে একটু তো পরিচয় হওয়া উচিত, নাহলে কী রকমভাবে কী বলবো। তো আমি জাস্ট বলতে শুরু করব যে হ্যালো, আমার নামে, জাস্ট বলতে শুরু করব, বিশ্বাস করো। মেয়েটা আমাকে কি বলছে জানো? বলছে, দাদু বসুন, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে, আপনি বসুন। सारी उम्र में जो कर जब बड़े आ रहा तेरे, বুঝতে পারছো যে বিয়েটা আমার কেন হচ্ছে না?